ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডাক্তার অরিন্দম মুখার্জি, কলকাতা হার্ট এবং লাং সেন্টার সার্ভে পার্কে পালমোনোলজিস্ট, চেস্ট স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করব হাঁপানি নিয়ে। হাঁপানি তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমরা হাঁপানির যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমার রোগটা খুব কমন রোগ বলে লোকে বিশ্বাস করে এবং তাও অ্যাজমার সম্বন্ধে ভয় সর্বস্তরে আছে। তো আমরা শুরু করব আলোচনাটা এটা দিয়ে, অ্যাজমা কী। অ্যাজমা একটা দীর্ঘস্থায়ী রোগ, যে রোগটা কখনো খুব বেড়ে যেতে পারে, খুব শ্বাসকষ্ট হতে পারে, আবার কখনো এমন স্তিমিত হয়ে থাকতে পারে যে মনে হয় রোগটা নেই। এটা এক ধরনের সংবেদনশীলতা শ্বাসনালী, যেটা কোনো কোনো বিশেষ অ্যালার্জেনের সংস্পর্শে এলে খুব বেড়ে যায়, শ্বাসনালীটা চুপসে যায় এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। কিন্তু সেই ধরনের অ্যালার্জেন না থাকলে শ্বাসনালী স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে। অ্যাজমা কেন হয়, এই প্রশ্নের উত্তরে আসলে আমরা দেখতে পারি যে অ্যাজমা কিছুটা জিনগত আর কিছুটা পারিপার্শ্বিকতার প্রভাবে মিলিত একটা রোগ। এটা একটা ডবল হিট থিওরি অনেক রোগের জন্য ইউজ করেন লোকে। এটাও সেরকম একটা ডবল হিট থিওরি বলা যায়। কিছু জিনগত বৈশিষ্ট্য থাকলে সংবেদনশীল শ্বাসনালী, তারপর যদি সে আবার কিছু এনভায়রনমেন্টাল বা পরিবেশগত ইনজুরির সম্মুখীন হয়, তাহলে তার অ্যাজমার শুরু হতে পারে। অ্যাজমা এমন একটা রোগ যেটা আপনার ইমিউনিটিটাই বদলে যায়। অ্যাজম্যাটিক মানুষের ইমিউনিটির ধাঁচটাই আলাদা। তাই কিছু স্পেসিফিক অ্যালার্জেনের সংস্পর্শে এলে তার প্রকোপ বোঝা যায়, যেমন শ্বাসকষ্ট, বুক ভার হয়ে যাওয়া, শ্বাস ফেলতে না পারা ইত্যাদি। 3 নম্বর আমরা এই নিয়ে আলোচনা করতে পারি যে অ্যাজমা কখন ভাববেন। অ্যাজমা ভাবার প্রথম লক্ষণ হচ্ছে যদি আপনার বারবার ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হয়, সর্দি কাশি হয়, প্রতিবারই সিজন চেঞ্জের সময়, অথবা একদিন আকাশে মেঘ করলো, বৃষ্টি হলো আর আপনার এগুলো শুরু হয়ে গেল, তখনই আপনার ভাবা উচিত যে আপনার শরীরে অ্যালার্জির প্রকোপ বেশি আছে। এবার সেই অ্যালার্জিটা কতটার মধ্যে সীমাবদ্ধ সেটা বোঝার জন্য আপনাকে কোনো এক চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এছাড়া এরকম যদি হয় যে আপনার অনেক দিন ধরে শুকনো কাশি হচ্ছে, কাশিটা কমছে না, তাহলেও অ্যাজমা সম্বন্ধে ভাবা উচিত। অথবা যদি আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় যেটা অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু আগে থেকে জানা নেই, এরকম একটা অ্যাজমা হতে পারে। অ্যাজমার শুরুর কোনো নির্দিষ্ট বয়স নেই। যত চিকিৎসা শাস্ত্রে গবেষণা এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে যেমন অল্প বয়সে সেমনি বেশি বয়সের অ্যাজমা শুরু হতে পারে। তো অ্যাজমা সম্বন্ধে সবসময় একটা সম্ভাবনার কথা ভাবা উচিত যাদের শ্বাসকষ্ট মাঝে মাঝে হওয়ার সমস্যা রয়েছে। অ্যাজমাটাকে আমরা নির্ধারণ করব কী করে, ডায়াগনোসিস কী করে করব। অ্যাজমা ডায়াগনোসিসটা মোস্টলি ক্লিনিক্যাল, মানে রুগী দেখেই অ্যাজমা সম্বন্ধে ডাক্তারবাবুরা ডিসিশন নেন। কখনো কখনো স্পাইরোমেট্রি, মানে মেশিনে ফু দিয়ে দেখা যে ফুয়ে কতটা জোর আছে, কখনো কখনো ইনহেলার মানে ইউজ করার পর শ্বাসের কতটা পরিবর্তন হচ্ছে, এগুলো দেখে অ্যাজমা রোগটা নির্ধারণ করা যায়। তাও মোটামুটি ডাক্তারবাবুর সিদ্ধান্তটা এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় যে কারো অ্যাজমা আছে কি নেই। অ্যাজমার চিকিৎসা কী করে সম্ভব? অ্যাজমা একটা অত্যন্ত সহজে চিকিৎসা করা যায় এমন একটি রোগ। নির্ধারণ করার পর সঠিক অনুপাতে ইনহেলার দিলে অ্যাজমাকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। নিয়ন্ত্রিত অ্যাজমা একটা সম্পূর্ণরূপে স্তিমিত রোগ, যার কোনো রকম উপসর্গ দেখা যায় না, এবং এই অবস্থায় আসার পর আস্তে আস্তে ইনহেলারের ডোজও কমানো যায়। ইনহেলার সম্বন্ধে জনমানসে একটা অকারণ ভীতি আছে, কিন্তু এটা বোঝা উচিত ইনহেলারে কোনো টক্সিক ড্রাগ দেওয়া হয় না। ইনহেলার একটা ড্রাগ ডেলিভারি ডিভাইস, ওষুধ দেওয়ার একটা উপায়, যেখানে রোগ শ্বাসনালী সরাসরি সেখানে ওষুধটাকে ডেলিভার করলে অনেক কম ওষুধে, কম মাত্রায়, কম সাইড এফেক্টে অনেক বেশি উপকার পাওয়া সম্ভব। এই ধারণার উপর ভিত্তি করে ইনহেলার তৈরি। ইনহেলার সত্যি সত্যি অ্যাজমা এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজের জগতে একটা রেভলিউশন এনেছে, বিপ্লব ঘটে গেছে। অনেক সহজে আমরা অনেক বেশি রোগকে চিকিৎসা করতে পারি, এবং এখন অন্যান্য ওষুধও ইনহেলার ফর্মে দেওয়ার চেষ্টা চলছে, এটা জানার পর যে ইনহেলার এফেক্টিভ। সুতরাং নিয়মিত ইনহেলার ইউজ করলে অ্যাজমা চিকিৎসা সম্ভব, এবং অবশ্যই বিজ্ঞান যেহেতু এগিয়েছে, ইনহেলারের পরেও চিকিৎসা এসছে, কিছু আমাদের অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশন এসছে, মুম্যাব এসছে, এবং ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ যা প্রকোপে অ্যাজমা হয় তার থেকে সেই প্রকোপটাকে দূর করার চেষ্টা, এসবই অ্যাজমা চিকিৎসার বিভিন্ন ধাপ। কিন্তু প্রাইমারি এবং 90% রুগীর ক্ষেত্রে বা 95% রুগীর ক্ষেত্রে এফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ইনহেলার। সুতরাং ইনহেলার সঠিক সময় অ্যাজমা নির্ধারণ করে
ইনহেলার ইউজ করলে অ্যাজমা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং উপশম সম্ভব। এ সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বিষয় থাকলে আপনি কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন, আমরা সময় সময় তার উত্তর দিতে থাকব। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, কেননা আমরা এই ধরনের শ্বাসকষ্টজনিত শ্বাসজনিত বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করতেই থাকবো। আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।